2013 সালের একটা ঘটনা যা আজও মানুষকে খুব ভাবায়। এলিসা ল্যামের ঘটনাটা, তাই না? হ্যাঁ, 21 বছর বয়সী এক ক্যানেডিয়ান ছাত্রী এলিসা ল্যাম একা বেড়াতে গেছিলেন লস অ্যাঞ্জেলেসে, আর উঠেছিলেন কুখ্যাত সেসিল হোটেলে। আর এর কিছুদিন পরেই তো উনি নিখোঁজ হয়ে যান। একদম। তো আজ আমরা এই কেসটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। এর পেছনের তথ্য আর রহস্যগুলো একটু খুলে দেখা যাক। এলিসা তো ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। হ্যাঁ, আর তিনি নিজের মানসিক স্বাস্থ্য বাইপোলার ডিসঅর্ডার নিয়ে বেশ খোলামেলা লিখতেনও নিজের ব্লগে, তাই তো? তার একাকী ভ্রমণের উদ্দেশ্য ছিল বোধহয় এক ধরনের স্বাধীনতা খোঁজা। ঠিক। কিন্তু সমস্যাটা হলো, তিনি যে হোটেলটা বেছে নিয়েছিলেন সেই সেসিল হোটেলের ইতিহাসটা খুবই অন্ধকার, ভয়ঙ্কর ইতিহাস। হ্যাঁ, ওখানে আগে অনেক হত্যাকাণ্ড, আত্মহত্যা ঘটেছে। এমনকি রিচার্ড রামিরেজের মতো সিরিয়াল কিলাররাও ওখানে থেকেছে। তো এই রকম একটা পরিবেশ যে কোনো ঘটনাকেই আরও বেশি রহস্যময় করে তোলে। তা তো বটেই। আর শোনা যায় এলিসা প্রথমে একটা শেয়ার্ড রুমে ছিলেন, কিন্তু তার কিছু অদ্ভুত আচরণের জন্য তাকে একটা আলাদা রুমে সরিয়ে দেওয়া হয়। আর এই অদ্ভুত আচরণ থেকেই কিন্তু রহস্যের শুরু। 31শে জানুয়ারির পর থেকে তার আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তার পরিবার যখন যোগাযোগ করতে পারছিল না, তখন পুলিশকে জানায়, কিন্তু পুলিশ এসেও হোটেলে তার কোনো চিহ্ন খুঁজে পায়নি। আর আসল ঘটনাটা সামনে আসে প্রায় 2 সপ্তাহ পর, যখন হোটেলের গেস্টরা জলের চাপ, রং, এমনকি স্বাদ নিয়ে অভিযোগ করতে শুরু করে। ভাবা যায়। এরপর 19শে ফেব্রুয়ারি হোটেলের ছাদে একটা জলের ট্যাঙ্কের ভেতর থেকে তার নগ্ন দেহটা উদ্ধার করা হয়। আর এখানেই তো আমার সবচেয়ে বড় খটকাটা লাগে। জলের ট্যাঙ্ক থেকে দেহ পাওয়া গেল, কিন্তু ওই বিশাল ট্যাঙ্কের ভারী ঢাকনাটা নাকি বাইরে থেকে বন্ধ ছিল। ঠিক, এই বন্ধ ঢাকনাটাই পুরো ঘটনাটাকে একটা সাধারণ দুর্ঘটনার চেয়ে অনেক বেশি জটিল করে তোলে। এর সাথে যখন লিফটের ওই বিখ্যাত ভিডিওটা যোগ হয়, তখন তো রহস্য আরও ঘনীভূত হয়। আমার কাছে তো পুরো কেসের সবচেয়ে অস্বস্তিকর অংশ ওটাই। আমারও। আমি যতবারই ভিডিওটা দেখেছি, একটা গা ছমছমে ব্যাপার কাজ করে। ঠিক কি দেখা যাচ্ছিল ভিডিওটায়? ভিডিওতে দেখা যায় এলিসা লিফটে ঢুকে সব বোতাম টিপছেন, কিন্তু লিফটের দরজাটা বন্ধই হচ্ছে না। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তারপর তিনি লিফটের এক কোণায় এমনভাবে লুকিয়ে পড়েন যেন কারো থেকে পালাচ্ছেন, আর লিফট থেকে বেরিয়ে এমন অঙ্গভঙ্গি করতে থাকেন যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছেন বা ঝগড়া করছেন। খুবই অদ্ভুত আর ভীতিকর। আচ্ছা, তাহলে অফিশিয়াল ব্যাখ্যাটা কি ছিল? ময়নাতদন্তের রিপোর্টে কি বলা হয়েছে? অফিশিয়াল ব্যাখ্যা অনুযায়ী তার মৃত্যুটা ছিল একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং। জলে ডুবে মৃত্যু? হ্যাঁ, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা ড্রাগস পাওয়া যায়নি। শুধু তার বাইপোলার ডিসঅর্ডারের জন্য যে ওষুধগুলো প্রেসক্রাইব করা ছিল সেগুলো পাওয়া গেছে। তার ধারণা করা হয় তিনি হয়তো মানসিক অসুস্থতার কারণে একটা এপিসোডের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত। আর সেই অবস্থা দিয়ে কোনোভাবে ছাদে উঠে ট্যাঙ্কে প্রবেশ করেন। কিন্তু এই ব্যাখ্যা তো অনেকগুলো প্রশ্নের উত্তর দেয় না। যেমন ধরুন, ছাদে যাওয়ার দরজাটা তো সাধারণত লক করা থাকে, ওটা তিনি খুললেন কিভাবে? এটা একটা বড় প্রশ্ন। আর প্রায় 10 ফুট উঁচু একটা ট্যাঙ্কে তিনি একাই বা উঠলেন কি করে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, ঢাকনাটা, ভারী ঢাকনাটা বাইরে থেকে বন্ধ হলো কি করে? পুলিশ কি এসব নিয়ে কিছু বলেছে? না, আর এই উত্তর না থাকাটাই আসলে ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। মানুষ যখন যুক্তিসঙ্গত ব্যাখ্যায় এত বড় ফাঁক খুঁজে পায়, তখন তারা নিজেদের মতো করে গল্প তৈরি করে নেয়। কি রকম তত্ত্ব? আমি তো অনেক কিছুই শুনেছি। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে একটা হলো, এটা একটা হত্যাকাণ্ড যা হোটেল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। হতে পারে। কেউ আবার হোটেলের ওই অন্ধকার ইতিহাসের কারণে অতি প্রাকৃত শক্তির কথা বলে। কোরিয়ান আরবান লেজেন্ড এলিভেটর গেমের সাথেও অনেকে মিল খুঁজে পায়। আচ্ছা, আরেকটা অদ্ভুত কাকতালীয় ব্যাপারও তো ছিল, তাই না? হ্যাঁ, সেই সময় লস অ্যাঞ্জেলেসে যক্ষ্মা বা টিবি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, আর তার টেস্টিং কিটের নাম ছিল ল্যাম এলিসা। কি অদ্ভুত! যদিও কোনোটার পক্ষেই শক্ত প্রমাণ নেই, তার একদিকে মানসিক অসুস্থতার কারণে ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা, আর অন্যদিকে কিছু অমীমাংসিত প্রশ্ন। দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। একদম। এলিসা ল্যামের ঘটনাটা আসলে মানসিক স্বাস্থ্য, একাকিত্ব আর রহস্যের এক করুণ মিশ্রণ। একদিকে একটা বাস্তবসম্মত ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যাটা সম্পূর্ণ নয়।
আর এই অসম্পূর্ণতাই মানুষকে আজও ভাবায়। ঠিক। এই পুরো ঘটনাটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায় আর কি। যখন কোনো ঘটনার অফিসিয়াল ব্যাখ্যা আমাদের সন্তুষ্ট করতে পারে না বা সবকিছুর উত্তর দিতে ব্যর্থ হয়, তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা কল্পনার ওপর ঠিক কতটা নির্ভর করি। একটা অসম্পূর্ণ সত্যি কি আমাদের কাছে একটা জমাট বাঁধার রহস্যের চেয়েও বেশি অস্বস্তিকর?